আজকে আমার খুব স্নেহের ভাই হিরণময় গোস্বামী কালকে তার উপরে লুঙ্গি বাহিনী আক্রমণ করেছে, গলায় দড়ি পেঁচিয়ে তার গলায় ফাঁস দিয়ে মারবার চেষ্টা করেছে, তাকে দা দিয়ে কুপিয়েছে। এখনো সে হাসপাতালে ভর্তি রয়েছে, অক্সিজেন চলছে। আজকে হিরণময়কে মেরেছে, কালকে আমাকে মারবে। আর এই মারের ভয় যদি আমার চোখের তলায় ঢুকে থাকি তা আমাকে চোখের তলা থেকে টেনে বার করে মারবে, কারণ ওরা শুধু মারবার জন্যই জন্মেছে। এই করে করে একদিন আফগানিস্তান হিন্দুর দেশ ছিল, আমরা আফগানিস্তান ছেড়েছি, আমরা পাকিস্তান ছেড়েছি, আমরা বাংলাদেশ ছেড়েছি, এরপর আমরা পশ্চিম বাংলাও ছেড়ে যেতে হবে আমাদের। ওই গ্রিল দিয়ে দরজায় ব্যবসা সামলানো যাবে না। যখন দোকান লুট হবে তখন আমি কিছু না বললেও লুট হবে, আমি ঘরের চকির তলায় লুকিয়ে থাকলেও লুট হবে। তাই সাপ যেমন ফনা তুললে কি করতে হয়, সাপকে দমন করতে হয়, তেমনি ধর্মের বিরুদ্ধে যারা ফনা তুলবে তাদেরকে প্রতিরোধ করতে হবে। ওই লজ্জায় লেজ গুটিয়ে পালিয়ে গেলে, ভয়ে লুকিয়ে থাকলে তোমাকে ছাড়বে না। বাংলাদেশে ছেড়েছিল? ছাড়ে নাই না? শুধু একটা জেলাতেই ৭২,০০০ মেয়েকে তুলে নিয়ে গেছিল খান সেনারা। এমন ঘটনা আছে যে কতগুলো মেয়েকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে ওদের ক্যাম্পের মধ্যে, আর চূড়ান্ত অত্যাচার করছে। সে অত্যাচারের কিছু কাহিনী আমার কাছে লেখা আছে, তুই মনে করো তোমরা, আমি তোমাদের পড়াতে পারি। কয়েকটা মেয়ে লজ্জা পেয়ে গলায় কাপড় দিয়ে আত্মহত্যা করলো। ৮ জন সহ্য করতে পারছে না অত্যাচার, তখন গলায় কাপড় দিয়ে আত্মহত্যা করলো। তারপর কি করলো, মেয়েগুলোর সবার শরীর থেকে কাপড় খুলে নিল, মেয়েগুলোকে কাপড় পরতে দিত না। তারপরে যে মেয়েগুলো একটু প্রতিবাদ করতো ওদের চুলে ধরে সারা দিন ওই ওপরে কাঠের সঙ্গে লম্বা চুল বেঁধে রেখে দাঁড় করিয়ে রেখে দিত। তারপরে সে অকথ্য অত্যাচার করতো, যে অত্যাচার বর্ণনা করা যায় না। যে মেয়েটা দেখতে পেয়েছিল, রান্না করছিল মেয়েটা, ও সব দেখতো। আর রান্না করতে করতে ও নদী পেরিয়ে সাঁতার কেটে রাত্রেবেলায় এসে আমাদের ভারতীয় বাহিনীকে খবর দিয়েছিল। খবর দেওয়ার পরে যখন সে ফিরে যায়, নদী পেরিয়ে যখন ফিরেছে, ওদের হাতে ধরা পড়ে গেল। ধরা পড়ার পরে ওরা দুটো জিপের মধ্যে তার দুটো পা বেঁধে, দুটো জিপ দুই দিকে চলে গেল, ও মাঝখান দিয়ে চিরে গেল। এটা গল্প নয়, মেয়েটার নামও আমি জানি। এটা ঘটনা, আমি দেখি নাই, আমার বাপ দাদারা দেখেছে। তার জন্য তারা এক কাপড়ে সব কিছু ফেলে কি কষ্টের মধ্যে ছুটে এসছে, সে কি কষ্টে জীবনযাপন করেছে এখানে। কেন? শুধু ভগবানের নামটাকে বাঁচাবার জন্য, গলায় তুলসীর মালাকে বাঁচাবার জন্য, কপালের সিঁদুরকে বাঁচাবার জন্য, মায়ের ইজ্জত বাঁচাবার জন্য ছুটে চলে এসছে। আর এখানে এসেও যদি ইজ্জতটাই না থাকলো, প্রাণ প্রতি মুহূর্তে প্রাণ সংশয় হতে থাকলো, তাহলে এই দেশে এলাম কেন? ওদেশে তো সবই ছিল, ফেলে এলাম কেন? বাংলাদেশের যত জমিদার ছিল তার ৯৯% হিন্দু জমিদার, ৯৯% হিন্দু জমিদার। এখনো বাংলাদেশে গেলে দেখবেন, বঙ্গভিটা বলে একটা চ্যানেল আছে, দেখবি আমাদের হিন্দু জমিদারদের সমস্ত বাড়িগুলো দেখায়। কি বড় বড় জমিদার বাড়ি সব মনে পড়ে, ভাগ্যকুলের জমিদার ইত্যাদি ইত্যাদি জমিদারের নাম আমরা জানি। মস্ত মস্ত জমিদারদের সব বাড়ি সবাই ফেলে এক কাপড়ে চলে এসছেন। ময়মনসিংহে গেছি, মুক্তাগাছা জমিদার বাড়ি, কি বড় বড় বাড়ি পড়ে আছে। সেই কনক দুর্গা মন্দির, অন্নপূর্ণা মন্দির আমি ঘুরে ঘুরে দেখছি, কোথায় স্মৃতির অতলে হারিয়ে যাচ্ছি। কনক দুর্গা মন্দির তাকিয়ে দেখলাম ভেতরে ছোট্ট মাটির একটা ঠাকুর। একটা ছেলে পুজো করতে আসে, জিজ্ঞাসা করলাম যে এই সোনার ঠাকুরটা কোথায় গেল? বলে ঠাকুরটাকে বুকে নিয়ে এখানকার জমিদাররা পালিয়ে গেছে, সম্ভবত শিলিগুড়িতে আছে। বড় বড় শিবলিঙ্গ কাত হয়ে পড়ে আছে। কাত হওয়া কেন? বলে তুলে ফেলবার চেষ্টা করেছিল, পুরো তুলতে পারেনি, কাত করে রেখে গেছে। তুমি এই অবস্থায় পূজা করো? বলে হ্যাঁ, এই অবস্থায় পূজা করি। আমি ১০০ টাকা দিলাম। মানে কিভাবে চলে? বলি আপনার মতো যারা আসে টুকটাক টাকা দেয়, ওতেই চলে। বড় বড় শিবলিঙ্গ, রাজার বাড়ির শিবলিঙ্গ, সব কাত হয়ে হয়ে এদিক ওদিক পড়ে আছে। তার উপর দাঁড়িয়ে ছবি তুলছে। কি দুর্ভাগ্য! আপনি কি চান যে আমাদের এই রবীন্দ্রপল্লীও একদিন ওই রকম হয়ে যাক, ব্যারাকপুর একদিন হোক? যদি না চান তাহলে নিজের সন্তানকে গীতা পড়ান, নিজের সন্তানকে চণ্ডী শিক্ষা দিন, নিজের সন্তানকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখান,
চকির তলায় ঢুকতে শেখাবেন না। ঘরে ঘরে ত্রিশূল পূজা করুন, এই ত্রিশূল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদেরকে রক্ষা করবে। আরে মরবি তো মরবি, অত্যাচারিত হয়ে মরবি কেন? বীরের মতো মর। এই জটায়ু, এই শকুন, সে তার নখ আর দাঁত দিয়ে ঝাঁপিয়ে পড়ে বহিঃশত্রুর সঙ্গে আক্রমণ করেছিল। ভগবান তাকে কৃপা করেছেন। ভগবান বলছেন জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। তুমি সৎ কর্ম করো। আজকে যে আমার ভাইটাকে এমনি করে মেরেছে, আমি আজকে সকালে ফোনে কথা বলছি ওর সঙ্গে, কিভাবে কি কষ্ট হচ্ছে, আমি থাকতে ওরা কথা বলতে হবে না, কি ঘটনাটা একটুখানি বল। বলে রাত্রে আমি পায়চারি করছিলাম, খাওয়ার পর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে আমার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করলো। আমি যখন ভীষণ ইয়ে করতে লাগলাম তখন আমাকে কোপ মারতে শুরু করলো। তবে লোকজন আসতে পালিয়ে গেছে। আজকে ওখানে মারছে, কালকে মোথাবাড়িতে মেরেছে, আজকে দাসপুর ঘাটালের কাছে, মনোহরপুরের ওই ঘাটালের কাছে দাসপুরে ধরমপুর জায়গাটার নাম, আজকে ওখানে মেরেছে, কালকে এখানে মারবে। আমরা শুধু মারি খাবো, কেউ প্রতিবাদ করবো না। এক জায়গাতে কীর্তন হচ্ছে, 200 ভক্ত কীর্তন শুনছেন, এমন সময় 2 জন লোক এসে মাতলামি করে কীর্তনের ঘট উল্টে দিয়ে ভেঙে দিয়ে চলে গেল। 200 ভক্ত কাঁদতে কাঁদতে ছুটে গেল। পাশেই ছিলেন স্বামী প্রণবানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা, যাকে চলন্ত শিব বলা হয়। স্বামীজির কাছে গিয়ে তারা বলল যে স্বামীজি আমাদেরকে মেরেছে। কে মেরেছে? বলে ওরা এসে মেরে গেছে। তোমরা কতজন ছিলে? আমরা 200 ভক্ত, কীর্তন জমছিল, এই সময় মাইরা গেছে। ওরা কতজন ছিল? ওরা 2 জন ছিল। স্বামীজি বার করে দিয়েছিলেন, বেরো ওখান থেকে। 2 জন এসে 200 জনকে পিটিয়ে দিয়ে চলে গেল। কাঁদতে কাঁদতে আমার কাছে বলতে এসছিস, যদি মেরে মাথা ফাটিয়ে দিয়ে আমার কাছে এসে বলতিস যে আমার ঘট ভাঙতে এসছিল, মেরে ফাটিয়ে দিয়েছি, তাহলে বুঝতাম, তাহলে আমি শুনতাম তোদের কথা। 2টো লোক এসে সব ঘট উল্টে দিয়ে চলে গেল, আর 200 লোক কাঁদতে কাঁদতে আমার কাছে এসছি, বেরো ওখান থেকে। বার করে দিয়েছিলেন। যতদিন আমরা এই পুষ্পান্ন আর ফ্রাইড রাইসের মধ্যে আর মিহিদানার মধ্যে ডুবে থাকবো, আর লাবড়া খিচুড়ির মধ্যে আমরা এরকম লাবড়া খিচুড়ির মতোই ভলভলা হয়ে থাকবো, ততদিন আমরা জানবো বৈষ্ণব মানে একটা ভীরু কাপুরুষের জাতি। তাদের মেরুদণ্ড নাই, যারা প্রতিবাদ করতে পারে না, যারা প্রতিরোধ করতে পারে না। আজকে হিরণময় নির্ভীকভাবে প্রতিবাদ করছে। মালদহে আদিনাথ মন্দিরে গিয়ে প্রণাম করেছে, ও প্রতিবাদ করেছে, এটা আদিনাথ মন্দির, সেটা আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে। এর আগে ওর ওপর আক্রমণ এসছে, কালকেও ভয়ঙ্কর আক্রমণ এসছে। এখন অক্সিজেন চলছে, জানি না এই মুহূর্তে কি অবস্থায় আছে। সন্ধ্যাবেলার ফোন করিনি, সকালে আমি কথা বলেছি। আমার ভাইটাকে আজকে এমনি করে মেরেছে, আর আমি শুধু মুখে মিষ্টি হেসে হেসে পাঠ করব, মিষ্টি হেসে হেসে কথা বলবো? শরীরে জ্বালা হচ্ছে, আমরা কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না। করব, হও ধরমেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়, ভুলি বেদাভেদ গান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। আমরা শিবাজির দেশের লোক, আমরা রানা প্রতাপের দেশের লোক, আমরা নেতাজি সুভাষ বোসের দেশের লোক, আমরা ভারতবাসী। আমরা কিচ্ছু করতে পারবো না।